হ্যালো ভিউয়ার্স, আজকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি চিলি সয়া। তো এখানে দেখো আমি কিন্তু সয়াবিনটাকে একটু গরম জল করে সয়াবিনগুলোকে দিয়ে একটু ওপর দিয়ে নুন ছড়িয়ে কিন্তু সেদ্ধ করে নিচ্ছি। আর তারপর ঠান্ডা জল দিয়ে কিন্তু আমি ধুয়ে তুলে নিচ্ছি, খুব ভালোভাবে জলে ধুয়ে নিচ্ছি। তারপরে এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো এখানে আমি অ্যাড করিনি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো নুন। যেহেতু আমি নুন দিয়ে সেদ্ধ করেছি তার জন্য পরিমাণ মতো আমি অল্প একটু নুন দিচ্ছি, অল্প একটু নুন দিলাম। তারপর আর একটু সস দিয়ে দিলাম, তারপর একটু ভিনিগার দিয়ে দিচ্ছে। তো তারপরে এখানে আমি একটু কর্নফ্লাওয়ার অ্যাড করেছি, তোমরা এখানে চাইলে ময়দাও অ্যাড করতে পারো। তো এখানে দেখো আমি কিন্তু অল্পই ময়দা দিয়েছি। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, দেখো খুব ভালোভাবে কিন্তু আমি মাখিয়ে নিচ্ছি। তো এখানে তারপর তেল গরম করে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখো এখানে আমি কিন্তু তেলটা গরম করে সয়াবিনগুলোকে কিন্তু একটা একটা করে দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। তো দেখো আমার কিন্তু এখানে একটা ব্যাচে কিন্তু ভাজা আমার হয়ে গেছে। এখানে দেখো আমি কিন্তু দুটো করে ব্যাচে তুলে নিচ্ছি, দুটো করে ব্যাচ আমার কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে আমি ভেজে তুলে নিচ্ছি। তো এখানে দেখো আমি ভেজে তুলে নিচ্ছি। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ, দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো এখানে দেখো তারপর আমি কিন্তু এখানে তোমাদের দেখিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ দেখো কতটা ক্রিস্পি হয়েছে। তো এখানে দেখো আমি এখানে আদা আর রসুন কিন্তু আমি ছোটো ছোটো করে কেটে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একদম স্লাইস করে কিন্তু কেটে নিয়েছি আমি এখানে। তো এখানে দেখো তেলের উপর দিয়ে আমি একটু হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ তোমরা, দেখো এখানে কত সুন্দর কিন্তু হয়ে গেছে। তো এখানে তারপর আমি এইভাবে কিন্তু পেঁয়াজটাকে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে আমি একটা করে খোলা কিন্তু আমি ছাড়িয়ে নিয়েছি। এখানে যেহেতু আজকে চিলি সয়া বানাবো, তো তার জন্য দেখো এইভাবে আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি। তো তারপর উপর দিয়ে ছোটো ছোটো করে কেটে নেওয়া ক্যাপসিকাম দিয়ে দিচ্ছে। তো দেখো, তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। দেখো এখানে কিন্তু আমি খুব ভালোভাবে অল্প অল্প করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানেও কিন্তু একটা কিন্তু কি সুন্দর স্মেল আসছিলো, পুরো খুবই কিন্তু একটা সুন্দর স্মেল আসছিলো। তো এখানে দেখো আমার কিন্তু ভাজা হয়ে গেছে। আর এখানে আমি ভিনিগার দিয়ে একটু 3টে কাঁচা লঙ্কা আমি ভিজিয়ে রেখেছিলাম, মাঝখান দিয়ে কেটে নিয়ে 3টে কাঁচা লঙ্কা আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছিলাম, নিয়ে কিন্তু ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। মিনিমাম 1 ঘন্টার মতো ভেজানো ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তো সেটা তো এখানে দেখতেই পাচ্ছ যে আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো এখানে কিন্তু আমি এবার গ্যাসটাকে একটু জোরেই দিয়ে দিলাম। তো তারপরে এখানে আমি সয়া সস দিচ্ছিলাম, মানে চাটনিটা বানাবার জন্য। এখানে যেহেতু সসটা বানাতে হবে, তো তার জন্য আমি এখানে 2 চামচ সয়া সস দিয়েছি। দেখো 2 চামচ বা এটা তোমরা 1.5 চামচ নিতে পারো, আমি ওখানে 2 চামচ মতো নিয়েছিলাম। তো তারপরে এখানে টমেটো কেচাপ নিয়েছি অনেকটাই, দেখতেই পাচ্ছ অনেকটা কিন্তু টমেটো কেচাপ। এর মধ্যে একটু 1 চামচ ভিনিগার দিয়েছি, এখানে তোমরা এটা চাইলেও দিতে পারো, না চাইলেও দিতে পারো। তো তারপর এখানে আবার কর্নফ্লাওয়ার দিয়ে আমি অল্প এবার এখানে একটু জল দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে কিন্তু এটা করে নিচ্ছি। দেখো এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু এইটা আমি করে নিচ্ছিলাম। তো তারপর এখানে দেখো উপর দিয়ে কিন্তু আমি দিয়ে দিয়েছি পুরো সসটা, কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আমি এখানে পরিমাণ মতো অনেকটা লাস্টে আবার জল দিয়েছিলাম, তোমার সাথে সেটা শেয়ার করছি। দেখো তো তারপরে এখানে দেখো কত সুন্দর এসছে কালারটা। তো এখানে তারপর আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছি। তো খুব ভালোভাবে কিন্তু আমি সব মশলাগুলো লাগিয়ে দিচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ তোমরা। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি এখানে চাপা দিয়ে দিচ্ছি। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না, আর চ্যানেলের ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করো। তো দেখো এখানে কিন্তু এটা ফুটে গেছে, আর কতটা গাঢ় হয়েছে দেখো। এটা কিন্তু আমি আরেকটু গাঢ় করব। তো দেখো এখানে দেখতেই পাচ্ছ, দেখো কতটা কিন্তু গাঢ় হয়েছে, তোমাদের তুলেও দেখিয়ে দিচ্ছি।
তো আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো। তো এখানে দেখো আমি কিন্তু আবার একটু চাপা দিয়ে দিচ্ছিলাম, আর এখানে স্বাদ মতন আমি একটু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু অল্প আমি চিনি দিয়ে দিয়েছি উপর থেকে। তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর একটা কালার চলে এসছে। তো এটা কিন্তু আমার হয়ে গেছে প্রায়। তো আমি এবার এটা তুলে নেব। দেখো এটা কিন্তু অনেক সুন্দর স্মেলও বার হচ্ছিলো আর কালারটাও চলে এসেছিলো। তো দেখো আস্তে আস্তে ফুটতে ফুটতে কিন্তু আরও গাঢ় হচ্ছিলো, খুব সুন্দর লাগছিলো বেশ দেখতে, আর খেতেও কিন্তু খুবই ভালো হয়েছিল। তো দেখো আমি এখানে কিন্তু তুলে নিচ্ছি। তো দেখো এখানে আমি কিন্তু তুলে নিয়েছি প্রায় সবটা। তো তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কত সুন্দর একটা কালার চলে এসছে, পেঁয়াজগুলো কত সুন্দর এসছে একটা কালার। তো আজকের মতো ভিডিওটা এইটুকু। তো পরে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ দেখো কত সুন্দর তোমাদের আমি আবার তুলে দেখিয়ে দিচ্ছিলাম যে কত সুন্দর কালার চলেছে, আর জুসে মানে সসটাও দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিও টাটা, আজকের মতন এইটুকুনি, টাটা বাই।